হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি সুন্দর করে সকাল সকাল উঠে আগে কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ ঈদের আগে বাসাটাকে সুন্দর করে ডিপ ক্লিন করতে হবে। আর তাছাড়া আমার সময়টা একটু কম, কারণ আমি ঈদের আগে বাড়িতে চলে যাব। তো বাড়িতে যাওয়ার আগে অবশ্যই আমাকে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে যেতে হবে। তো যার কারণে আমার কাজের তাড়াহুড়াটাও একটু বেশি। তো সেই মতো আমি সুন্দর করে কাজ শুরু করে দিয়েছি। এই যে এই পাশের এই ঘরটা দেখতে পাচ্ছেন, ফ্লোরিং বেড করা। তো এখানে যেহেতু আমরা কেউ থাকি না, দেখা যায় বেশিরভাগ সময় এটা এইভাবে পড়ে থাকে। আর নয়তো যখন বারান্দায় জামা কাপড় শুকানো হয়, শুকনা জামা কাপড়গুলো এই বিছানার উপরে রেখে দেওয়া হয়। তো দেখা যায় হয় গুছানো থাকে, না হয় এলোমেলো থাকে। এই হচ্ছে ওই বিছানাটার অবস্থা। তো যাই হোক, সেটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম এই যে কম্পিউটার টেবিলটার উপরে। এটা কিন্তু গতকাল রাতেই সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, বাট তারপরেও এই যে জানলা দরজা খোলা হয়েছে, কোথা থেকে যে একরাশ ধুলা চলে আসছে যা বলার মতো না। তারপর আমার কাছে মনে হয় যে নিচতলার চেয়ে উপরে বা মানে নিচে তুলনামূলক একটু ধুলা কম যায়, উপরে একটু ধুলা বেশি আসে, কারণ ধুলা উঠতে উঠতে উপর থেকে তো নিচ দিকে যায়। তো যাই হোক, এটা আমার একটা মতবাদ। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে কম্পিউটার টেবিলটা সুন্দর করে মুছে নিয়ে দেন হচ্ছে এই পাশে বেডটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো একটা রুম কিন্তু সুন্দর করে ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে। আর এই যে এখন চলে আসলাম হচ্ছে আমার মানে বেডরুমে। এখানে যেহেতু থাকা হয় বেশিরভাগটা সময়, তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে সুন্দর করে ডাস্টিং করে নিয়েছি আমার রুমটাকে। তো যেহেতু গতকালকে সুন্দর করে ডাস্টিং করে নেওয়া হয়ে গিয়েছিল, আজকে তো আর ডাস্টিং করার প্রয়োজন নেই, তাই আজকে সুন্দর করে স্প্রে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি অ্যান্ড ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি সবসময় দেখা যায় কি ডিআইওয়াই করে সুন্দর একটা ক্লিনার সলিউশন বানিয়ে নেই, তারপরে কাজ করি। বাট এখন যেহেতু আমার হাতে সময় কম, তাই আমি রেগুলার যে কিনতে পাওয়া যায় দোকানের যে কেমিক্যালওয়ালা স্প্রে গুলো, সেগুলো দিয়ে স্প্রে করে মুছে নিচ্ছি। এতে যে ক্ষতি হয় ব্যাপারটা কিন্তু সেরকম না। ডিআইওয়াই ক্লিনজার ইউজ করা বা ফার্নিচার ইউজ করা, এতে কিন্তু দেখা যায় কি আমাদের অনেক সেভ হয় টাকা। তো টাকাটা যেহেতু সাশ্রয় হয়, আর সেই সাথে জিনিসপত্রেও খুব বেশি একটা ক্ষতি হয় না, সুন্দর ঝকঝকে চকচকে থাকে। তো সেই হিসাবে দেখতে গেলে যে ফার্নিচার ক্লিনার যে কেনার চেয়ে নিজে বানিয়ে ব্যবহার করাটা বেশি উত্তম। বাট ওই যে বললাম, আমার যে কাজের একটু তাড়াহুড়া বেশি, তাই আজকে আর আমি সেটা বানাইনি, না বানিয়ে যেটা কেনা ছিল সেটা দিয়ে কাজ করে নিচ্ছি এখানে। তো বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে দেন মুছে নিচ্ছি। একটা সাইড মোছা হয়ে গিয়েছে, এখন নিচের যে এই পাশের এই অংশটা সুন্দর করে মুছে নিচ্ছি। প্রত্যেকটা ফার্নিচারে দেখা যায় যে যেই রকমই হোক না কেন, আপনি যত দামি ফার্নিচারই কিনেন বা যত কম দামি ফার্নিচারই কিনেন না কেন, আপনি যত সুন্দর করে মেনটেন করে রাখতে পারবেন, আপনার সেই জিনিসটা কিন্তু তত বেশি লং লাস্টিং হবে। এটা যে কোনো ফার্নিচারের ক্ষেত্রে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে বলতে পারেন। অনেকেই বলে যে মালয়েশিয়ান উড কাঠের জিনিসগুলো বেশি দিন যায় না বা নষ্ট হয়ে যায়, পানি লাগলে পারে খুব বেশি দিন ভালো থাকে না, কাঠের ফার্নিচার অনেক ভালো। এটা ঠিক যে কাঠের ফার্নিচার সত্যি অনেক ভালো, অনেক বেশি টেকসই এবং অনেক বেশি মজবুত হয়। কিন্তু ওই যে যারা দেখা যায় কিছু টাকা সেভ করার জন্য বা নতুন একটা সংসার শুরু করার জন্য আপাতত কিছু নর্মাল ফার্নিচার নিয়েই নেয়, বাট তারপরে ওটা ঠিক মতো মেনটেন না করার কারণে দেখা যায় কি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো একটা জিনিস যখন আপনার ঘরে আসবে, সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে রাখতে হবে। যেমন এই যে আমার রুমের যে বেডরুম সেটটা দেখতে পান, লাইক বেড, দেন হচ্ছে আলমারি আর ড্রেসিং টেবিল, এই তিনটা কিন্তু একটা সেট, ঠিক আছে? তো এই তিনটা, সেই সাথে আমার বিছানো যে জাজিমটা আছে বিছানার উপরে, এই সবকিছু মিলিয়ে ৩৯,০০০ টাকা পড়েছিল, এই তিনটা বা চারটা জিনিস সহ। তো দেখা গিয়েছে কি সেক্ষেত্রে দেখতে গেলে খুব যে বেশি দামি জিনিসগুলো একদমই তা না, এর যে কোয়ালিটিতে নর্মাল অনেক ফার্নিচার আছে, কিন্তু সব জিনিসেরই একটা মেনটেনেন্সের ব্যাপার আছে। তো আমরা কিন্তু এই জিনিসপত্র নিয়ে ৩টা বাসা অলরেডি চেঞ্জ করে ফেলেছি, বাট কোথাও কোনো স্পট নেই বা কোথাও কোনো ভাঙাচোরা কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, যেভাবে সুন্দরভাবে টেক কেয়ার করে রেখেছিলাম, নতুন যেরকম ছিল এখন আলহামদুলিল্লাহ সেই রকমই আছে। তবে হ্যাঁ, আমি বলবো বাসা শিফটিং এর সময় ২-১ জায়গায় একটু খোঁচা লেগে রং উঠে গিয়েছে, বাট সেটা একদমই আনভিজিবল, ঠিক আছে? তো
তো যেটা বলছিলাম, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ফার্নিচার সব মোছা শেষ হয়ে গিয়েছে, আর রুমটাও কিন্তু সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে। আর বলতে বলতে কিন্তু আমার 2টা রুমই একদম সুন্দর করে ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে। লাইক এই রুমটা, তার পাশে যে কম্পিউটার রুমটা ছিল ওইটা। তো সবকিছু ক্লিন করে এখন দেখতেই পাচ্ছেন এই যে এখানে হচ্ছে এখন চলে আসছি হচ্ছে কি বলবো আমার যে বেসিন, এটা ক্লিন আপ করার জন্য। আসলে একদিনে আমি সব কাজ করে কুলিয়ে উঠতে পারবো না, তো দেখা যায় কি কিছু কিছু কাজ আমি ভাগ করে রেখেছি। যেমন আগে থেকে প্ল্যান করা ছিল যে আমি আগে প্রথম দিন ডাস্টিং করব, দেন পরের দিন ডিপ ক্লিনিং করব। তো সেটাই কিন্তু আমি করছি। গতদিন আমি ডাস্টিং করেছিলাম, আজকে একদম সুন্দর করে ডিপ ক্লিন করে নিলাম। এই ডিপ ক্লিন করার কারণে কিন্তু দেখা গিয়েছে কি আমার প্রত্যেকটা জিনিস আর একবারও হাত দিতে হবে না, জাস্ট উপর থেকে একটু মোছা দিয়ে দিলে বা ডাস্টিং করে নিলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার বেসিনটার অবস্থা খুব একটা ভালো না, কারণ এই বেসিনের মধ্যে সবকিছু হয়, হাত ধোয়া, তারপর মুখ ধোয়া থেকে শুরু করে সবই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার বিড়ালেরা এই বেসিনের উপরে উঠে নাচানাচি করে। আমি জানি না ওদের কি ভালো লাগে এটার উপরে উঠতে, বাট হ্যাঁ, আমার বড় 2টা বিড়াল এই বেসিনের উপরে উঠে সুন্দর করে বসে থাকে। মনে হয় এত বড় বাসা, ওদের কোথাও কোনো জায়গা নাই, সব জায়গা হচ্ছে বেসিনে আর বাথরুমে। সুন্দর করে গিয়ে বাথরুমে শুয়ে থাকে, বেসিনের উপরে শুয়ে থাকে। তো যাই হোক, যে কারণে আমার হচ্ছে বেসিনটা একটু মানে নোংরা হয় বেশি, আর পরিষ্কার করে রাখার পরেও নোংরা হয়ে যায়। তো যাই হোক, এটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর বেসিনটাকে কিভাবে ডিপ ক্লিন করতে হয় সেটাও কিন্তু আমি শেয়ার করেছি এর আগে আপনাদের সাথে। তো নতুন আরো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনারা খুব অল্প সময়ে আর সাশ্রয়ে হচ্ছে বেসিনটা সুন্দর করে ডিপ ক্লিন করতে পারেন। অনেকেরই হয় কি যে বেসিন দিয়ে পানি যায় না, আটকে থাকে, বা বেসিনের পাইপ দিয়ে সবসময় পোকা আসে বা গন্ধ হয়। তো কিভাবে সেটা দূর করতে পারবেন সেটাও শেখাবো আপনাদেরকে এর পরের ভিডিওতে। তো বলতে বলতে যে গ্লাসও ক্লিন করে নিয়েছিলাম, বাট তখন আমি ক্যামেরাটা ওপেন করে রেখে ভিডিও অন করার কথা ভুলে গিয়েছিলাম, তো ওই অংশটা আর ক্যাপচার হয়নি। তো যাই হোক, এভাবে সুন্দর করে আগে সবকিছু ডিপ ক্লিন করে নিলাম। আর ডিপ ক্লিন করার শেষে কিন্তু আমি সুন্দর একটা ফ্রেশ একটা গোসল নিয়ে নিয়েছি, কারণ এত কাজ করতে করতে কি বলবো, এত গরম লেগে গিয়েছিল বা ঘেমে গায়ে একদম বিশ্রী গন্ধ হয়ে গিয়েছিল। তো সবকিছু সুন্দর করে ক্লিন আপ করার শেষে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমার বাসার আরো কিছু কাজ আছে, সেগুলো হাতে হাতে করে নিয়েছি। আসলে কাজ শুরু করলে না, কাজের আসলে কোনো শেষ নেই, ঠিক আছে? আপনি যতই কাজ করবেন ততই মনে হবে যেন কাজ বের হচ্ছে। বা গৃহিণীরা হয় কি যে একটা কাজ করতে করতে মনে পড়লো, ও ওই কাজটা তো বাদ ছিল, যাই ওটা করে আসি। এরকম করতে করতে সারাদিন দেখা যায় কি আমরা চরকির মতো ঘুরতেই থাকি। তো যাই হোক, ফ্রেশ হয়ে এখন চলে এসেছি হচ্ছে রান্না করার জন্য। এখানে এটা কি বলে, চিচিঙ্গা বা ধুন্দল, আমি সঠিক নামটা জানি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন চলে আসছি এটা রান্না করার জন্য। আর এটা অল্প সময়ে এত মজাদার একটা খাবার রান্না হয়েছে যা বলার মতো না। আমি কিন্তু জীবনে প্রথমবার এই চিচিঙ্গা বা ধুন্দল যেটাই বলেন না কেন কাটছি এবং রান্না করছি। এর আগে আমি কখনো এটাকে কিভাবে কি করতে হয় জানতাম না, বাট তারপরেও ফার্স্ট টাইম যে এত মজাদার একটা খাবার রান্না হবে আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, আমি এটার একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আশা করছি আপনাদের ওই ভিডিওটাও খুব বেশি পছন্দ হবে। তো কথা বলতে বলতে যারা কিন্তু এতক্ষণ আমার ভিডিওর সাথেই ছিলেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এই যে জিনিসগুলোকে কেটে নিচ্ছি। আমি আসলে নাম বলতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তো এটা কিন্তু ধুয়ে তারপরে কেটেছি, কারণ কাটার পরে ধুলে পরে দেখা যায় অনেক বেশি পানি ছাড়তে পারে, কারণ গাটা অনেক বেশি স্পঞ্জি ছিল। তো যার কারণে আমি একটু সুন্দর করে ধুয়ে তারপরে কেটেছি। এরপরে এই যে এখন সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর কালারটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ, একটু রং চেঞ্জ হয়নি, সেই সাথে ঝরঝরে আর সুন্দর নরম একটা ভাজি হয়েছিল। আমি অবশ্যই শেয়ার করব এটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। তো সেটা করতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই খাবারটা দিয়ে 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ করে ফেলা যায়। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।